আমি আর যখন গাড়িতে করে আসছিলাম আপনাদের এই গ্রামের এক মাস্টারমশাই তিনি আমাকে ফোন করেছেন, কৃষ্ণবাবু আমার মাধ্যমিক পরীক্ষার হলে আজকে ডিউটি আছে, আমি চলে যাচ্ছি। ফোনের মাধ্যমে আপনাকে প্রণাম করছি। স্যার আপনি জগৎকে শিক্ষা দেন, আপনি আমায় প্রণাম করবেন না। উনি আমায় ঘুরে বলছেন আমরা জগৎকে শিক্ষা দেই আর আপনার কাছ থেকে আমি তো শিক্ষা পাই। তা আপনার কাছে অনুরোধ রইল, উনি কোন আসরে বোধহয় শুনেছেন যে যদি সম্ভব হয়, আমার গ্রামে খুব ভক্ত আছে, তারা অনুরাগী, খুব ভগবানকে ভালোবাসে, যদি সম্ভব হয় ওই কীর্তনের মাঝে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে একটু কাদম্বিনী দেবীর কথা যদি একটু বলেন, উপকৃত হব। কেন জানেন, সব জায়গায় তো প্রকৃত ভালোবাসার কথা মানুষ শোনে না। হ্যাঁ, প্রকৃত ভালোবাসা পেতে গেলে অন্তরকে অনুরাগ দিয়ে পূরণ করতে হয়, অন্তরে প্রেম থাকতে হয়। এই গানটি যে শুনলেন আপনারা, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা। যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, বর্তমান সমাজে এমন কোনো মানুষ নেই যে বিশ্বকবি রবীন্দ্রনাথকে চেনে না, সবাই চেনে। আমরা সবাই তার লেখা পড়ে বড় হয়েছি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে দিনে, বাবু কইছেন বুঝেছ উপেন, তোমার এ জমিও লইব কিনে। মনে রাখবেন, ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কোনোদিন বিশ্বকবি হওয়া যায় না। কবিতা অনেকে লেখে, গান অনেকে লেখে, কিন্তু বিশ্বকবি একজন। ভক্তমণ্ডলী মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও প্রকৃত ভালোবাসা এসেছিল। সেই ভালোবাসাকে জানেন, আজ রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখুন, যেমন করে নিজের স্ত্রীর প্রতি আকুতি জানাচ্ছে, তুমি আমাকে গৌর চরণে যেতে দাও, আমি জগতের কোন সুখ চাইনি, শুধু গৌর চরণে যেতে চেয়েছি। রবীন্দ্রনাথের কাছে যে ভালোবাসা ধরা দিয়েছিল, সেই অসমাপ্ত ভালোবাসার নাম হচ্ছে কাদম্বিনী দেবী। সেই কাদম্বিনী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্কুলে ভর্তি হয়েছিলেন, যাকে দেখে রবীন্দ্রনাথের জীবনে প্রথম প্রেম এসেছিল, সেই মানুষটির নাম হচ্ছে কাদম্বিনী দেবী। দৈহিক ভালোবাসা নয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কিন্তু রবীন্দ্রনাথের পরিবার তাকে স্কুল ছাড়িয়ে দিয়েছে, বাড়িতে রেখে লেখাপড়া করায়। প্রকৃত ভালোবাসা যদি হয়, চোখে থেকে দূরে যায়, মনে থেকে দূরে যায় না। সারা জীবন মেয়েটির বিরহে কষ্ট পেয়েছে, আজকে সেই ভালোবাসার আগুনে আরেকটু ঘি পড়ে গেল। কবে জানেন, যখন রবীন্দ্রনাথ দেখছে আমার ভালোবাসার মানুষ আজকে আমারই বাড়িতে এসেছে, ঠাকুর পরিবারে এসেছে। কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী হয়ে তার বাড়িতে এসে গিয়েছে। চোখের সামনে ঘোরে, চোখের সামনে কথা বলে না, চোখের সামনে দিয়ে কর্ম করে, হৃদয়টা জ্বলে পুড়ে যায়, কথা বলে না। রাতের অন্ধকারে কাদম্বিনী দেবীকে ঠাকুর বাড়ির দালানে ডেকে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, কি তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো? রবীন্দ্রনাথের দিকে তাকাননি কাদম্বিনী দেবী, মুখটা আড়ালে ঢেকে রেখেছেন। কেন জানেন, চোখের দিকে তাকালে যদি আমার মন দুর্বল হয়ে যায়, আমার স্বামীর প্রতি তো অন্যায় হবে। রবীন্দ্রনাথকে উত্তর দিচ্ছেন, শোনো রবি, জীবনে ভালোবাসা একবারই হয় এবং সেটা একজনের সঙ্গেই হয়। তারপরে দ্বিতীয় জনের সঙ্গে যেটা হয় তাকে ভালোবাসা বলে না, তাকে বলে ভালো লাগা। মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল ভুবন। তুমি
ভরিলে সৌরভে নিশীথে সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আর কোনো কথা বলেননি, মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, রবীন্দ্রনাথের বিয়ে হলো, আনন্দ হলো, বাড়িতে নতুন বৌমা এলো, সকলে আনন্দ করলো। একদিনকে কাদম্বরী দেবী রবি ঠাকুরের কাছে একটা সংবাদ নিয়ে যাচ্ছে, আর ঠিক এমন সময় দেখছে রবীন্দ্রনাথ নিজের স্ত্রীর হাত ধরে ঠাকুর বাড়ির দালানে বসে আছে। মনে ব্যথা পেয়ে গেল। কেন? ভালোবাসার মানুষের ভাগ হয় না, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ঘরের দরজাটা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবী আত্মহত্যা করলেন। পরের দিন সকাল বেলায় ঠাকুর বাড়ির দরজা ভেঙে কাদম্বরী দেবীর নিথর দেহটা ঠাকুর বাড়ির বাইরে বের করে আনা হয়েছে। নীল শাড়ি পরেছেন, রবীন্দ্রনাথ যা পছন্দ করতেন, চোখে কাজল দিয়েছেন, কপালে লাল টিপ দিয়েছেন, নিথর দেহটা পড়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীর চরণের কাছে গিয়ে বসেছেন, কাদম্বরী দেবীর চরণটা ধরে নিয়েছে। কি বলছেন জানেন? যত মানুষ তোমায় দেখতে এসেছে সবাই তোমায় মালা পরাচ্ছে, কিন্তু আমি তোমায় মালা পরাতে পারবো না। কেন জানো? আমি যদি তোমায় মালা পরাই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। জগতের মানুষ জেনে রাখো, আমার ভালোবাসা তোমার দেহের প্রতি ছিল না, তোমার হৃদয়ের বিশুদ্ধতার প্রতি ছিল। কাদম্বরী দেবীর হাতে একটা ছোট চিঠি, চিঠিটা খুলে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে, ওতে লেখা আছে, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াছি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীবন লোকাচার। চোখের জল দিয়ে লিখছেন, সকলে জানে না কি লিখলেন। চরণ ধরিতে দিও আমারে, নিও না সদায়। এই কথা সেদিন মনে হয়েছিল, যেদিন গৌর নবদ্বীপ ছেড়ে চলে যায়। কার মনে এসেছে? বিষ্ণুপ্রিয়ার মনে। প্রভু, আমার শেষবারের মতো তোমার মুখটা একবার দেখতে দিলে না? আমি কি এত বড় অন্যায় করলাম? আমি গৌর ভালোবেসে কি এত বড় অন্যায় করেছি যে তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখতে চাইছো না? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদা। জীবন মরণ সুখ দুঃখ দিয়া তোমায় বক্ষে ধরিব, জরায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদা। ভালোবাসতে জানতে হয়, ভালোবাসা শিখতে হয়, এমনি নয়।
স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি